আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব 48 পৃষ্ঠার যে অনুশীলন আছে অনুশীলন সমাধানটি। এখন আমাদেরকে এখানে দিয়েছে শূন্যস্থান পূরণ করে 1 নম্বরে কোনো সমস্যা সমাধানের জন্য কাজের ঢ্যাঁস করতে হবে। স্ক্র্যাচের একটি কার্টুন চিত্র তৈরি হলো ঢ্যাঁস। 7 নম্বর স্ক্রিপ্ট এলাকায় বিভিন্ন ড্যাশ ধারাবাহিকতায় সাজাতে হয়। ক নম্বর কোনো সমস্যা সমাধানের জন্য কাজের ঢ্যাঁস করতে হবে, কাজের ধাপ অনুসরণ করতে হবে। খ নম্বর স্ক্র্যাচের একটি কার্টুন চিত্র হলো স্প্রাইট হলো একটি কার্টুন চিত্র। খ নম্বর স্ক্রিপ্ট এলাকার বিভিন্ন ধারাবাহিকভাবে সাজানো হয়, ব্লক কোড এগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়। তো এই অংশটা খুবই ভালো করে দেখবে। এরপরে আছে 2 নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলাই। স্টোচ বা মঞ্চ, স্কোচ বা মঞ্চ এটা হলো এর স্ক্র্যাচে এডিটরের ডান পাশের অংশ। এরপর হলো যে কোড এলাকা, এটা হলো স্ক্র্যাচের এডিটরের বাম পাশের অংশ। পরিকল্পনা হলো যৌক্তিক নির্দেশনা, আর ধারাবাহিক অনুসরণ হলো সমস্যা সমাধান। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছে এখানের মধ্যে 1 নম্বর সমস্যা সমাধানের ধাপগুলো কী কী, স্ক্র্যাচ কি। 3 নম্বর সমস্যা সমাধানের ধাপসমূহ কী কী। উত্তর সমস্যা সমাধানের ধাপসমূহ লিখো। 1 নম্বর সমস্যা চিহ্নিত করা ও তথ্য সংরক্ষণ, সম্ভাব্য সমাধানসমূহ চিহ্নিত করা ও একটি সমাধান নির্বাচন ও বাস্তবায়ন করা। 3 নম্বর সমাধান মূল্যায়ন ও সতর্কতা। 2 নম্বর স্ক্র্যাচ কি। শিশুদের ব্লক কোড ভিত্তিক একটি জনপ্রিয় প্রোগ্রাম হলো স্ক্র্যাচ। স্ক্র্যাচ প্রোগ্রামের স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করার জন্য ব্লক কোড ব্যবহার করা হয়। স্ক্র্যাচের কাজ করার সময় প্রয়োজন মতো নানান রকম স্প্রাইট বা দৃশ্যপট ব্যবহার করা হয়। এর পরবর্তীতে 4 নম্বরে দিয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর স্ক্র্যাচ এডিটরের কার্যাবলী বর্ণনা করো। 2 নম্বর স্প্রাইট কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি করতে হবে। তাহলে এই দুইটা বিষয়ের উত্তর এখন আমরা দেখব। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর স্ক্র্যাচ এডিটরের কার্যাবলী বর্ণনা করো। স্ক্র্যাচ এডিটরের 3টি অংশ রয়েছে, যথা 1 নম্বর কোড এলাকা, 2 নম্বর হলো স্ক্রিপ্ট এলাকা, 3 নম্বর হলো স্টোচ বা মঞ্চ এলাকা। স্ক্র্যাচ এডিটরের বাম পাশের অংশ কোড এলাকা নামে পরিচিত, যেখানে নানান ধরনের ব্লক কোড থাকে। এছাড়াও নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এডিটরের মাঝখানে স্ক্রিপ্ট এলাকা ব্লক কোড পর্যায়ক্রমে সাজানো হয়। স্ক্রিপ্ট এলাকার সাজানো ব্লক কোড অনুযায়ী কাজটি এডিটরের একেবারে ডান পাশের মঞ্চে বা স্টোচ দৃশ্যমান হয়। এইভাবে স্ক্র্যাচ এডিটরের সাহায্যে নতুন নতুন প্রোগ্রাম তৈরি করা হয়। খ নম্বর স্প্রাইটকে কয়েক ধাপে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি করতে হবে। স্প্রাইট হলো স্ক্র্যাচের একটি কার্টুন বা চিত্র। স্প্রাইটকে কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার করণীয় ধাপসমূহ নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরের মধ্যে সামনে স্ক্র্যাচ এডিটর চালু করো। এরপর হলো কোড এলাকা থেকে ঘটনা বাটনে ক্লিক করো এবং ব্লক কোডটি স্ক্রিপ্ট এলাকায় নিয়ে আসো। 3 নম্বরের মধ্যে যদি দেখো, একইভাবে গতি বাটনে ক্লিক করে ব্লক এডিটর স্ক্রিপ্ট এলাকায় এনে আগেরটির সাথে জুড়িয়ে দেই। এরপরে দিয়েছে গতির ব্লক কোডটিতে ইচ্ছামতো ধাপ সংখ্যা বসাই। এরপর দিয়েছে মঞ্চের উপর দিয়ে সবুজ পতাকা ক্লিক করি। উপরিউক্ত কাজগুলো যথাযথভাবে করলে মঞ্চে স্প্রাইটরের চলাচল লক্ষ্য করতে পারবো, যা স্প্রাইটকে কয়েক ধাপে সামনে এগিয়ে নিয়ে যাবে। এভাবে করে তোমরা পুরো বিজ্ঞান বইটি ধারাবাহিকভাবে সমাধান করে ফেলতে পারবে।